আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, বিশুদ্ধতা, মার্জিত সচ্চরিত্র, এগুলো মানুষের ঈমানের একটি অংশ। এগুলো নাই তো ঈমান কমতি আছে, ঈমান বাড়া। শুধু আমল করলে ঈমান বাড়ে না, শুধু আমলের নাম ঈমান না। 24 ঘন্টা লাইফস্টাইল ইসলামী নিয়মে করার নাম ঈমান। শুধু নামাজ পড়ার নাম ঈমান নয়, শুধু হজ আর যাকাত দেওয়ার নাম ঈমান নয়। 24 ঘন্টা লাইফস্টাইল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখানো পথ আর মত অনুযায়ী করার নাম ঈমান। নাযাফা ঈমানের অংশ। নাযাফা ব্যক্তির ব্যক্তিত্ব, মানুষের মনুষ্যত্ব বাড়ায়। নাযাফা পরিবার, পরিবেশ, সমাজ, পারিপার্শ্বিকতার সৌন্দর্য বাড়িয়ে দেয়। নাযাফা মানুষের জীবনকে শ্রেষ্ঠ করে তোলে। এই নাযাফা আমরা ধরে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? কেউ আল্লাহর ঘরে আসতে সাজুদ্দ ছাড়া আসবে না তো ইনশাআল্লাহ? আর কত বুঝাইতাম, রাগ কইরা, সুন্দর ওয়াজ কইরা, কত কিছু করে বুঝাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখনই সাজদার জন্য বনি আদম মসজিদে যাবে, যখনই নামাজের জন্য মসজিদে যাবে, জিনাত মানে সৌন্দর্য, জিনাত মানে পোশাক, জিনাত মানে পোশাক পরিচ্ছদ। তোমার পোশাক পরিচ্ছদ, তোমার সৌন্দর্য ধারণ করে তারপরে মসজিদে যাও। কোরআনের ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডাক দিয়ে বলেছেন, ভাই আপনি কি আদম সন্তান? আপনি যদি আদম সন্তান হন, আপনাকে ডাক দিয়েছেন, আমাকে ডাক দিয়েছেন আল্লাহ, বানি আদম খুযু যিনাতাকুম, তোমাদের সৌন্দর্য ধারণ করো, সাজুগুজু করো, পোশাক সুন্দর করে পরো। কখন করবা? ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটা নামাজের বেলায় তোমরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করে আমার সামনে দাও। আল্লাহ এই কথা বলেন নাই? যেই পোশাক পরে তুমি সকাল বেলায় বাড়ি থেকে বের হইলা, ওই পোশাক ঘামের পর ঘাম দুর্গন্ধ হয়ে গেছে, ওই পোশাক পরে আমার মসজিদে আসবে, কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনে বলেছেন, তোমার জিনাত পোশাক পরিধান করে সৌন্দর্য ধারণ করে তারপরে আমার ঘরে মসজিদে হাজিরা দেওয়ার জন্য আসো। কিছু লোক অভিযোগ করে, কোরআনের এই ওয়াজ শোনার পরে অভিযোগ করে যে আমরা কাজ করি, কওমের মানুষ, মিয়া পৃথিবীতে দুনিয়াতে কাজ করেছো আর কেউ কাজ করে নাই। সাহাবায়ে কেরাম কাজ করে নাই, তারাও তো এই ওয়াজ মেনেছেন। তুমি কাজ করো ঠিক আছে, একটা পোশাক, একটা পাঞ্জাবি, একটা শরীরে ঝুলে রাখো, গেঞ্জি পরে কাজ করো। আজান হয়ে গেছে, গেঞ্জিটা খুলে, ওই পোশাকটা খুলে শরীরে রাখা আমাদের পোশাকটা পরে দৌড়ে মসজিদে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে তাজিম যত করবে, তোমার ভিতরে ঈমান তাকওয়া কত বেশি আছে বলে প্রমাণ হবে। ওয়াজ করার দরকার নাই, বুঝলে একদিনেই বুঝবে। যার হয় না 9 দিনে, তার হয় না 90 বছরে। আল্লাহ রাব্বুল আলামিনের হাজিরা দিতে আসবা, ঘরে কি করে আসবা, তোমার বিচার করা দরকার, কেমনে আসবা। আল্লাহ বলেন সাজুগুজু করে সুন্দর পোশাক পরে আসো। এজন্য ভাই, আমার ব্যক্তি জীবনকে, আমার আপনার জীবনকে শ্রেষ্ঠতম করে তুলবে আমার নাযাফাত, আমার পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, বিশুদ্ধ আমল, আমার সুন্দর ব্যবহার, সচ্চরিত্র আমার জীবনকে শ্রেষ্ঠতম করে তুলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযাফাতের গুরুত্ব বুঝাইতে গিয়ে বলেছেন, নাযাফাত এমন একটি গুরুত্বপূর্ণ আমল, পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা এমন একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র, বিশুদ্ধ, ইউহিব্বুত তাইয়্যিবা, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন, বিশুদ্ধ, পবিত্রতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ নিজে পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহ নিজে বিশুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধতা, পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিষ্কারকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমরা থাকি মুরাবি, আমাদের অন্তরে পাপ পবিত্রতায় ভরা। আল্লাহ আমাদেরকে পবিত্র হওয়া, পরিষ্কার থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া নাযীবুন ইউহিব্বুন নাযাফা।
আল্লাহ পরিচ্ছন্ন পরিচ্ছন্ন